হ্যালো সবাইকে, আমি পুপু আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। সেদিন একটু ঝড় বৃষ্টি হয়েছিল, প্রীতম অনেক দিন ধরেই বলছিল একটু বিরিয়ানি কর, একটু বিরিয়ানি কর, একটু বিরিয়ানি খাবো। কারণ আমি কিন্তু একদম সাদামাটাভাবে ঘরোয়া স্টাইলে বিরিয়ানিটা বানাই। তো দেখে নাও কীভাবে আমি ঘরোয়া স্টাইলে বিরিয়ানিটা বানাই। একটু দিয়ে দিয়েছিলাম চিকেনের মধ্যে ধুয়ে টক দই, আর একটু দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা, একটু দিয়েছিলাম লবণ। সেটাকে ভালোভাবে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে একটা ছোট বাটিতে একটু দুধ, গরুর দুধ আর একটু কেশর দিয়ে আমি ওটাকে গুলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, মানে কালারটা করার জন্য। তারপরে আমি মিক্সিতে একটু লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে দেখছো কাকলি কিন্তু একদম কড়াইয়ে মাটি দিয়ে দিচ্ছে, কারণ আমরা কিন্তু আজকে উনুনে আছেই রান্না, মানে উনুনেই রান্না করবো আর কি মেনলি। তারপরে কড়াইটা গরম করার জন্য আমরা উনুনে দিয়ে দিয়েছিলাম। আর প্রথমে আমরা বেরেস্তা করার জন্য, মানে বিরিয়ানি যে বেরেস্তা হয়, বেরেস্তা করার জন্য আমরা সাদা তেলে কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম এবং বেরেস্তাটা ভেজে নিয়ে আমরা তুলে নিলাম। তারপরে আমরা সেই তেলেই ছেড়ে দিলাম আলুটা ছেড়ে দিয়ে একটুখানি ভেজে নিয়ে হলুদ দিয়েই আমরা আলুটাকে নামিয়ে রেখেছিলাম। তারপরে ওই তেলের মধ্যে আমরা আরেকটু তেল দিয়ে দিই পেঁয়াজটাকে এবার একটু ভালোভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছিলাম মিক্সিতে করা যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একটু নাড়ছিলাম। তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম হলুদ, একটু লবণ, আর তারপরে দিয়ে রাখলাম ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে চিকেনটা ভালোভাবে কষে নিতে এদিকে আমি মিক্সিতে একটু কাজু পেস্ট করে নেব। তাই কাজুটাকে আমি পেস্ট করি, কাজুর ভেতরে একটু জল দিয়ে সেটাকে দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আমার সাথে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছিলাম। আগেই বললাম একদম সিম্পলভাবে করবো। আর তার উপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি বাটারটা দিয়ে জাস্ট একটুখানি নেড়ে চেড়ে কিন্তু একদম আমাকে নামিয়ে নিতে হয়েছিল চিকেনটা। তারপরে আমি চালটাকে, এটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা। আর এদিকে আমি হাঁড়িতে করে জল গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম বিরিয়ানির যাবতীয় গোটা মশলা, একটুখানি তেল আর স্বাদ মতো লবণ। তারপরে জলটা টকবক করে ফুটে আসতে আমি চালটা দিয়ে দিয়েছি। আর এরকম সাদা ফকফকে একটু টাইট ভাত নামাতে হবে, যাতে একটু শক্ত থাকে ভাতটা, কারণ দমে দিতে হবে তো। আর এদিকে দেখো আমি মানে আমাদের যে গামলাটার মধ্যে আমরা বিরিয়ানি করি, সেই গামলাটার মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে তার নিচে সব আলুগুলো দিয়ে দিয়েছিলাম। কারণ আলুগুলো যেহেতু আমি আর আলাদা করে বয়েল করিনি, তাই জন্য কিন্তু আলুগুলো আমাকে আগেই দিয়ে দিতে হয়েছিল, যাতে একটু দমে ঠিক মানে হয়ে যায় কিছুটা। তারপরে তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম ভাত, তার উপরে দিয়ে দিয়েছিলাম একটু মাংস, একটুখানি গ্রেভি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ছড়িয়ে একটু বিরিয়ানি মশলা, বেরেস্তা, একটুখানি আতর, একদম সামান্য। কারণ আমরা কিন্তু বিরিয়ানিতে খুব একটা গন্ধযুক্ত, মানে আমরা ভালো খাই না আর কি, আমরা একদমই হালকা পাতলাই বিরিয়ানিটা ভালোবাসি। তাই জন্য খুব কম মশলা, খুব কম ঘি, সব কিছু অল্প অল্প। মানে বুঝতেই তো পারছো, বাড়িতে খুব একটা রিচ আমরা কেউই পছন্দ করি না, বাইরে থেকে তো অনেকেই আমরা রিচ খাই। গল্প করতে করতে আমার লেয়ারিংটা কমপ্লিট। ওপর থেকে একটু ভাত দিয়ে, একটু বেরেস্তা দিয়ে, একটুখানি আতর দিয়ে আমি কিন্তু এভাবে ঢাকাটা বন্ধ করে দিয়ে একদম দমে বসিয়ে দিয়েছি। দমে দিয়েছি প্রায় 20-25 মিনিট মতো আমি দমে দিয়েছি। তারপর দেখো দম থেকে খুলে জাস্ট আমি একটু নাড়িয়ে মানে মিক্সড করে নিয়েছি আর কি গ্রেভিটার সাথে। দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে ভাতটা, কতটা লাইট, মানে একদমই রিচ না বিরিয়ানিটা। আমরা কিন্তু বাড়িতে এমনই একদম হালকা পাতলা বিরিয়ানি খেতেই পছন্দ করি। তোমরা কেমন বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।